আমি তোমারি রে বাবা কেমনে যাব স্বামীর ঘরে গরিবে ধরে জন্ম দিলে মা কষ্ট পেয়ে আর 10 মাস 10 দিন গরিবে ধরে জন্ম দিলে মা কষ্ট পেয়ে আমি তোমাদের ছেড়ে মাগো কেমনে যাব স্বামীর ঘরে আমি তোমারি ছেড়ে বাবা কেমনে যাব স্বামীর ঘরে বেহুলা রে তোমাকে যেতে হবে রে মা কি বলছো তোমরা তোমাদের ছেড়ে আমি কেমন করে থাকবো বাবা তোমরা মনে করে আমায় বিদায় করে দিও না তুমি আমায় বিদায় করে দিও না বাবা বিদায় করে দিও নারীদের জীবনে এমনি অসহায় পরে পুরুষকে আপন করে নিতে হয় শুধু তুই বলে রই রে মা এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সকলকে একদিন পিতৃ আলোয় পরিত্যাগ করে অজানা একটি লোকের হাতে ধরে চলে যেতে হয় বাবা ওরে মা আজকে তোকেও যেতে হবে তবে কি এটাই সত্য বাবা যে নারীরা জন্ম হয় এক ঘরে আর নারীদের মৃত্যু হয় পরের ঘরে সত্য রে মা মেনুকা বলো তুমি এমন করে খেদো না মেনুকা খেদো না তুমি একটিবার গৃহকর্মের কথা বলে দাও
মা বেহুলাকে তুমি শিখিয়ে দাও। তুমি একটু বলছো গো? ওরে মা, ছোট থেকে তোমায় লালন পালন করে বড় করেছি আমি, কোনোদিনও কাজ কর্ম করতে দেয়নি। আর শ্বশুর ঘরে তোমায় একা একা সমস্ত কাজ করতে হবে, সংসার দায়িত্ব তোমায় নিতে হবে মা। কি কর্ম করবো মাগো, বেশ তবে আমায় বলে দাও। বলি ও মা বেহুলা, দোল্লা থেকে মা তুমি নেমে সপিও বছর, সকালবেলায় ছোড়াঝাটি, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাদী, সেই ঘরে মা লক্ষ্মী করে না বসতি। সন্ধ্যাবেলায় যেবা নারী ঝাড়িয়ে বান্ধে কেশ, সেই সংসারিতে মা দুঃখের নাই বেশি। তোমারই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা, আমি অক্ষরে অক্ষরে পালন করবো। এই মুহূর্তে যাবো তার হস্তে আমরা সঁপে দেব। বৈবাহিক মহাশয়, বলুন বৈবাহিক মহাশয়। আমার অষ্টমটি বৎসরের নাবালিকা কন্যা চলা বলাই যদি কোনো ভুল ত্রুটি করে তাকে নিজের কন্যা বলে ক্ষমা করে দিবে। আপনি কোনো চিন্তা করবেন না বৈবাহিক মহাশয়, আপনার করে তো আমার কন্যা সমতুল্য। তাই চম্পকনগরে আজ ভ্রমণে আমাদের নিজের সন্তান নিয়েছি, কন্যা সমতুল্য রাখবোই আমি, তাকে কন্যা সমতুল্যই রাখবো। বাবা, আজ আজ আমি তুলে দিচ্ছি আমার একমাত্র মেয়েকে তোমার হস্তে, সুখে দুঃখে তার প্রতি তুমি সদা সর্বদাই লক্ষ্য রেখো। বেশ বাবা, তাকে তুমি কোনোদিনও দুঃখ যন্ত্রণা দিও না। তাই হবে পিতা গো, তাই হবে। ভালো করে সপিও গো বাবা, তোমার যাবো তারো হাতে গো বাবা, তোমারি যা
কারো হাতে ওগো ভালো করেছো প্রিয় গো বাবা ভালো করেছো প্রিয় গো বাবা তোমার যাবো তারো হাতি গো বাবা তোমার যাবো তারো হাতি চালিয়ে ধরে চাল তুমি গো বাবা চালিয়ে ধরে চাল তুমি গো বাবা কইরা গর্ভে ধরিলে মাতা গর্ভে ধরিলে তোমাদের এই মায়া মমতা এই ভালোবাসা ভুলে আমি কেমনই করে থাকবো বাবা কি করে আমি তোমাদের ছেড়ে থাকবো বৌদি আমি নিজের নিজের বোনের মতো তুমি আমায় ভালোবাসতে আর আজ তোমরা আমায় অমন করে পর করে দিলে সখী আজ থেকে আমরা পর হয়ে যাব রে আর আমাদের খেলাধুলা কিচ্ছু হবে না তোরা সকলেই ভালো থাকিস সখী বাবা মাসে মাসে পত্রের দ্বারায় আমার খবর নিও অষ্টমঙ্গলাতে দাদাদের পাঠাবে আমায় যেন নিয়ে আসে ওরে মা, তুই কোনো চিন্তা করিস না রে মা। নিশি প্রভাত হলে আমি তোর দুই দাদাকে আমি পাঠিয়ে দেব। তুই কোনো চিন্তা করিস না। তোমরা আমায় আশীর্বাদ করো স্বামীর ঘরে গিয়ে যেন আমি সুখে সংসারী করতে পারি সব সময়ের জন্য সেই ঘর সেই প্রাসাদকে আমি যেন আলো দিয়ে রাখতে পারি বাবা আশীর্বাদ করি রে মা, তুই যেন স্বামী সোহাগী হতে পারি, তুই যেন স্বামীর প্রতি ভক্তি রেখে সদা সর্বদাই যেন চলতে পারি, তুই যেন স্বামীর সোহাগী হো বাবা বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে
জগৎ সংসারে তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে সব কিছু গিয়ে বাবা সব কিছু ছাই চাপা আগুন জ্বলে ছাই চাপা আগুন জ্বলে বুকেরি পা জোরে তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে মাগো তোমায় চলে গেল। আমি আমি কি তিলে তিলে একটু একটু করে বড় করে তুলেছিলাম, ওইভাবে গুলোকে আজ নিমেষেই যেন সব কিছু মায়া মমতা পরিত্যাগ করে চলে গেল। আজ থেকে আমরা হয়ে গেলাম তার আত্মীয়। দেখলে যে আমাদের লক্ষ্মীর প্রতিভা আজ বিসর্জন হয়ে গেল। দেখলে তুমি তুমি এমন করে ভেঙে পড়ো না। তুমি ঠিক বলেছ, আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছে, আমি যদি এমন করে ভেঙে পড়ি তারা তো আরো আরো ভেঙে পড়বে। ওগো তোমরা কেউ কেঁদো না, ওগো তোমরা কেউ কেঁদো না, তোমরা সকলেই সকলেই শান্ত হয়ে যাও। আমরা শুধু ঠাকুরের কাছে এই কামনা করবো, ওগো ঠাকুর আমার মেয়েকে তুমি তুমি ভালো রেখো ঠাকুর, তুমি ভালো রেখো। এগিয়ে চলো সকলে, ভজন জয় শিব শম্ভ, জয় মা ভবানী ছয়।
খোকা, বাবা আজ অবাক হয়ে যাচ্ছ তাই না পুত্র? সত্যি আজ আমাদের কথাই নিয়ে আসলো। এগিয়ে এসো পুত্র, সব বলছি, এগিয়ে এসো। আছি দেখো খোকা, আমি তোমাদের নিয়ে এসেছি এই সাঁওতালের ভিতরে। কিন্তু কেন? ছি দেখো পুত্র, স্বয়ং দেবশ্রী বিশ্ব নির্মাণ করেছে আমি নিশ্চিত লৌহ বাসর ঘর। আর এই লৌহ বাসর ঘরেই আজকে নিশ্চিত তোমাদের যাপন করতে হবে পুত্র। পিতা, হ্যাঁ খোকা, আজকের নিশিটুকু এই লোহ বাসরে আমাদের নিশে যাপন করতে হবে। হ্যাঁ খোকা। বেশ, তাই হবে বাবা, তাই হবে। বেশ বৌমা, বলুন বাবা। আজকে দিনে আমি তোমার কাছে কিছু চাইলে তুমি দেবে মা আমায়? বেশ। তবে একটি কথা দাও বৌমা তুমি আমায়, যে আজকে নিশ্চিত তুমি জেগে কাটাবে, নিশিব মাথার সঙ্গে সঙ্গেই